মাতবরের কাছে নিয়ে যাই, এই মাতবরে ফয়সালাটা করে দেবে। ভাই ভাই ইলাকা মতো সাইডে দাও না ভাই। ভাই ফোন দিছে। হ্যালো হ্যালো, তুমি কোথায়? ভাবি কই আপনি? আমি কিন্তু তোমার কথা মধ্যে আমি বাহার ছেড়ে চলে আসছি বাড়ি থেকে একেবারে। দাঁড়াও আমি আসতেছি। আমি কিন্তু ভাঙ্গা ব্রিজ দাঁড়িয়ে আছি, চালু আসো। দাঁড়াও ওখানে দাঁড়াও, আসতেছি আমি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কেউ কিন্তু দেখলে আবার সমস্যা। আজও আসে না কা, আজও আসে না কা, কেউ আমার দেখে ফেললে তো সমস্যা। আজও আসে না কা। সবকিছু বাদ দিয়ে আমি এত কষ্ট করে চলে এলাম বাড়ি থেকে, আজও আসে না কা। কই তো এই যে আমি তাড়াহুড়া করে আইছি, তোমার তো চিনতে পারি নাই আমি। ভাবি আশেপাশে কেউ দেখে নাই তো? তুমি ভাইরে সবাইরে ফ্যামিলি সবাইরে ছাইরা তুমি আমার সাথে যে ভাগতে চাইতেছো, পরে তো আমার ছাইরা যাবা না তো? না গো, তোমার ভালো হয়, তোমার লাগে তো সবকিছু স্যারে চলে আইছি। ওতে কিছু বাদ দাও, চলে এখন পালাই। কত কম কম, চলো এখান থেকে বাদ। কেউ দেখা গেলে সমস্যা আবার। আচ্ছা চল। আমার বাড়ির সামনে এই পোলা মাইয়া কি করতেছে? ওই দাঁড়াও দাঁড়াও, তোমরা কারা? ভাবি কাম তো সাইরে গেছে মনে হয়, আমরা দুইজন মনে হয় ধরা খেয়ে গেলাম গা। তোমরা এই ঝোপের আলারে কি করতেছো? আগে তো এই এলাকায় আগে পরে দেখিনি, কই যাইতেছো? ভাই আমরা তো এখানে আত্মীয়র বাড়িতে বেড়াইতে আসছি ভাই। ওকে, ও আমার দেওয়ার। এই তুমি মিথ্যাটা বলো কেন? তুমি না আমার বউ, ভাইরে বলো। এখানে কথা আমার ঝামেলা মনে হচ্ছে, তুই কথা বলো। এ কে লাগে তোমার? আরে ভাই, এলাকার মধ্যে শান্তিতে নাই। যেখানে যাই সেখানে বিচার করা লাগে, যেখানে যাই সেখানে বিচার করা লাগে। এত বিচার আচার কইরা আমার তো মাথা নষ্ট হয়ে যাইতেছে। ও আমার দেওয়ার লাগে, আমরা দুজন দুজনের ভালোবাসি। ভাই সত্যি কথা বলতে সে আমার ভাবি, আমরা দুইজন দুজনকে ভালোবাসি, এই কারণে আমরা বলা যাচ্ছে। আসলে সব জায়গায় এত ঝামেলা চলতেছে, সমাজটা নষ্ট হয়ে গেছে। যেখানে যাই সেখানেই শুধু দেখি মেয়ে নিয়ে ছেলে পলাইতেছে, ছেলে নিয়ে মেয়ে পলাইতেছে। কথা আজকে তোমার গেলে মাতবরের কাছে যাইতে হয়। খালি পরকীয়া আর পরকীয়া, পরকীয়ার জ্বালায় সমাজে এখন আর বস করা দেখতেছে না। যেখানে যাই সেখানে বিচার করতে হয়। ভাই ভাই এবারটার মতন মাফ করে দেন ভাই। যে মাতবর যে একটু জানে আমাদের এই অবস্থা, এই মাতবর আমাদের জবাই করে লাগবে ভাই। মাফ করে দেন ভাই। ভাই কোনো মাপ নাই, এই ফয়সালাটা মাতবরেই করবে। ভাই ভাই কোনো মাপ নাই। করে দেন ভাই, এবারটার মতন মাফ করে দেন ভাই। তোমরা যে দুইজন যে করছো, এরকম আমাকে এলাকার ভিতরে কোনো সময় এরকম করে না। করে দেন এবারটার মতন ভাই। না, শান্তি নাই ভাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই, আপনার সাথে বিকেলে দেখা করতেছি। ঠিক আছে ভাই। কিছু বুঝি না, মাতবরে নিয়ে যাবো, মাতবরে যা কিছু করে মাতবরে করবো। আসসালামু আলাইকুম মাতবর সাহেব। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার ছাব্বির, এদের কাদের লয়ে আছো? মাত্র একটা বিচার সাইরে আইলাম। এরা কারা? আর যেভাবে ধরে লইতেছো, চুরি চামারি করছে নাকি? নাকি পরকিয়া করতে যা ধরা পড়ছে? সাহেব, ওরা দুইজনে প্রেম প্রীতি কইরা দুইজনে হাতে নাতে ধরছি। এই ফয়সালাটা আপনি কইরা দেন। কি কইতেছো এসব? দেখা তো এক একটারে মেসুট মনে হইতাছে। এরে তো দেখা মনে হইতাছে দুই পোলার বাপ। আর তোমারে দেখে তো মনে হইতেছে তিনটা পোলা মাইয়া অলরেডি পয়দা করে দিচ্ছ। তারপরে কিল্লাই এই কামটা তোমরা করতেছ, বুঝবার লাগতেছি না তো। আসলে সমাজটা এত বেশি নষ্ট হয়ে গেছে, এগুলা দেখার মতো প্রস্তুতি আমরা কখনোই নিতেছি না। আচ্ছা ঠিক আছে, তুমি বলো তোমার কি সমস্যা, তোমার নাম কি? যে কাজটা করছো এটা কি ঠিক করবার লাগছো? তোমার নাম কি? আমার নাম রাজশাহী। তোমার কি হয়? আমার ভাবি মাদ্রাসা। তোমার নাম কি? আমার নাম সাইমা। তো ও যে বলছে তুমি ওর ভাবি লাগো, ঘটনা কি সত্যি? জি।
যে তোমরা দেবর ভাবি এই কাজটা যে তোমরা করতেছো, এটা কি ঠিক করতেছো? আমরা দুজনের ভালোবাসি তাই। তোমাকে ভালোবাসা, এই শেষ বয়সে এসে কিসের ভালোবাসা? স্ত্রী স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা সবচেয়ে বড় ভালোবাসা। স্ত্রী যদি স্বামীকে ভালো না বাসে সেটা সংসার টিকবে না, স্বামী যদি স্ত্রীকে ভালো না বাসে সেটাও সংসার টিকবে না। তোমরা দুজনে এই কাজটা যে করছো, এটা তোমাদের কত বড় একটা অপরাধ জানো? তোমাদের আজকে অনেক বড় একটা উচিত শিক্ষা দেবো, যাতে আর সমাজে কোনোদিন এরকম কাজ কেউ না করে। অনেক বড় একটা বিহিত করতেছি, জীবনে আর এরকম কাজ করবা না সেই ব্যবস্থা আমি করতেছি। আমি থানায় ফোন লাগাচ্ছি, কোনো কথা চলবে না। ভুলে গেছে তোমরা যে কাজটা করছো সমাজের মধ্যে, এটা অনেক বড় একটা অপরাধ। এই কাজটা যদি আমাদের সমাজের মধ্যে থাকে, তোমরা যে কাজটা করছো এটা সমাজে কখনো কেউ মেনে নেবে না। আর তোমাদের এমন একটা শিক্ষা দিব, তোমাকে এমন একটা শিক্ষা দিব যাতে জীবনে আর কোনোদিন এই দেশে এরকম কাজ কেউ না করে। ছাড়ো, তুমি পা ছাড়ো আমার। চলো, আমি থানায় ফোন দিচ্ছি এখনই। আচ্ছা ঠিক আছে, আমি তোমাদের একটা শর্ত দিচ্ছি, যে তুমি যদি মানো বা তোমরা যদি মানো তাহলে তোমাদেরকে এবারের মতো ক্ষমা করে দেওয়া হবে। রাজি আছো? এখন এই মুহূর্তে দর্শকদের বলবা, ওঠো এদিকে, উঠো এদিকে, ওঠো এদিকে আসো। সকলকে বলবা যে আমাদের মতো এরকম কাজ জীবনে যেন আর কেউ না করেন, তাহলে অবশ্যই জীবনে ভোগান্তি হবে। বলো। তাহলে তুমি তোমার সংসার ছেড়ে যেরকম চলে আসছো, ও একটা সংসার ছেড়ে চলে আসছে, তাহলে কি হলো? তোমার সংসারটাও নষ্ট হয়ে গেল, ওর সংসারটাও নষ্ট হয়ে গেল। দুজন এখন দুজনকে কি ফিরে যাইতে পারবা? সেটা সম্ভব না। তাহলে এই ভুল আর কোনোদিন করবা না। দর্শক, আশা করি সকলেই ভিডিওটি উপভোগ করবেন এবং আমাদের এই ভিডিওটি সামাজিক এবং সমাজের কিছু মানুষের জন্য এই ভিডিওটি করা, এবং সামাজিক প্রেক্ষাপটে অবশ্যই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সমাজে এরকম কোনো কাজ আপনারা করবেন না যেন সমাজের বিশৃঙ্খলা সৃষ্টি হয় এবং সমাজের মানুষ আপনাদেরকে ঘৃণা করে। ধন্যবাদ সবাইকে।